এ কি গোপাল, এত দেরি করে সভায় কি ব্যাপার? কোনো আবার গন্ডগোল হলো নাকি? এই দেখুন না মহারাজ, আবার বগলে করে কি নিয়েও এসেছে। তাই তো, কি ওটা? হ্যাঁ, ওটা কিনতে বোধহয় দেরি হয়ে গেল না গোপাল? আরে বলেন কেন মহারাজ, বাড়িতে গিন্নির জ্বালায় অস্থির হয়ে অবশেষে একটা নতুন জুতো কিনেই ফেললাম। আহা, আকাশে কত কাক, আমি তো ভীষণ অবাক। এ, বলো কি গোপাল, তুমি কিনেছো নতুন জুতো? আমার নিজের ট্যাগ খসিয়ে? তোমার মতন কিপ্টের পকেট থেকে তাহলে পয়সা খসলো? খসাবে না, নইলে দেখুন না বাড়িতে গিন্নি ঢুকতেই দেবে না। কি গোপাল, ঠিক বলছি তো? আর আপনারা যা বলার বলুন, বলুন বলুন বলুন। আমার তো যা খসার তা তো খসেই গেছে। ভালোই তো হলো, এই ফাঁকে পুজোর নতুন জুতো তো কেনা হয়ে গেল। মহারাজ, তাহলে আপনি বা বাদ থাকেন কেন ওই নতুন জুতো কেনা থেকে? না মহারাজ, এবার আর পুজোতে ওই নাগরা পরবেন না। তাহলে পরবো কি? আপনি না এবারে বুট জুতো পরবেন, ইংরেজদের মতো। আহা, আমাদের মহারাজের চেহারা দেখছেন না, এত বড় মাথাখানা, তার সঙ্গে ইয়া বড় গোঁফ। আহা, তার সঙ্গে কি ওই নাগরা মানায়? একদম মানায় না। ঠিকই বলেছেন, মহারাজকে একমাত্র মানায় বুট জুতো। বুট জুতো? মন্দ বলনি। কি বলছেন মহারাজ, এতদিনের অভ্যেস ছেড়ে শেষে গিয়ে কিনা আপনি ওই ইংরেজদের নকল করে বুট জুতো পরবেন? এই গোপাল, তোমার ফুটকাটা একটু বন্ধ করো তো। না মহারাজ, এবার পুজোয় আপনি ওই বুট জুতোই পরুন। টুকুরি যখন বলছো তখন বেশ বেশ, তাহলে এবার পুজোয় আমি ওই বুট জুতোই পরবো। না না না, আমি কিন্তু বলিনি মহারাজ ওই বুট জুতো পরার কথা। আবার নাক নাড়ছে তো, হ্যাঁ? সত্যি গোপাল, সব কাজে তোমার না বাধা না দিলে চলে না, না? দিন তো মহারাজ, গোপালকেই দায়িত্ব দিন তো আপনার বুট জুতো তৈরি করে নিয়ে আসার। ঠিক বলেছো মন্ত্রী। এই যে গোপাল, আমার বুট জুতো তৈরি করে নিয়ে আসবে তুমি, বুঝতে পেরেছ? ঠিক আছে। এই তো ফাঁদে পড়েছে বেটা। এবার দেখবো গোপাল কি করে বুট জুতো মুচিকে দিয়ে তৈরি করে। কেননা ও জিনিস তো মুচি কোনোদিন চোখেই দেখেনি, তৈরি করে রে কি করে। কিন্তু আমি পারবো না ও জিনিস তৈরি করতে। আহা, পারবে না কেন, পারবে না কেন? শোনো শোনো শোনো, ও আমি তোমাকে ঠিক বুঝিয়ে দেব। দরকার হলে এই একে দেব, বুঝলে? না 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 বাবা, মহারাজের পা বলে কথা, একটু এদিক ওদিক হলে শেষে গর্দানটাই চলে যাবে। না 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 গোপাল ভায়া, তুমি আমাকে মাফ করো গোপাল ভায়া। কিন্তু তাহলে কি করে তৈরি করা যায় বলো তো? সে তো আমি জানি না বাবা। ও, তাহলে তাহলে এখন কি করা যায়? কি, তোমার তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের উপর বলছো যে বুট জুতো তুমি তৈরি করে নিয়ে আসতে পারবে না? এই তো খেল শুরু। না মানে ওই মহারাজ ওই মুচি তো থামো, আর মুচির গল্প শুনিও না তো। যত সব অপদার্থ লোকজন পুষে রেখেছি আমি সবাই। না মহারাজ, আমি বলছিলাম যে কি মানে আমাকে ওই দায়িত্বটা দেওয়া যায়। তুমি তুমি আবার কোত্থেকে আনবে তৈরি করে বুট জুতো? সেটা আমার ওপরই ছেড়ে দিন না মহারাজ। বটে, ঠিক আছে ঠিক আছে, দায়িত্ব দিলাম, কিন্তু মনে থাকে যেন যদি না করে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু অসীম দুঃখ আছে কপালে। সে আমার কপালে যা আছে তাই হবে, কিন্তু কিছু যে মাল করি লাগবে মহারাজ। এই বেটা মন্ত্রীটা বুট জুতো তৈরি করবে কি করে? মুচি তো জানেই না বুট জুতো দেখতে কেমন। তাহলে এই গোপাল, দাঁড়িয়ে না থেকে এখান থেকে দূর হও তো, দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। যত সব আপদেশে জোটেও কপালে আমার। কি
কিন্তু তুমি যে গলা বাড়িয়ে বলে এলে মহারাজের জুতোটা তৈরি করে নিয়ে আসবে, কিন্তু সেটা আনবে কবে? আনবে কবে শুনি? আহা, এত অধৈর্য হলে চলে? ধীরে ধীরে মহারাজের থেকে আরো মাল করি কামিয়ে নিতে হবে না এই বোকায়? ঠিক আমা, কিন্তু কাজটা না হলে মহারাজ কি বলেছেন সেটা মাথায় আছে তো? আছে আছে। কিন্তু তোমার মতলব তো আমার মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবে, দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাকে, তারপর খুব সহজেই ঢুকে যাবে। ও কি? ও কি? ওটা খুলছো কেন? খুলছো কেন? এই যে এবার দেখতে পাচ্ছ তো কেন খুলছি? হ্যাঁ? কিন্তু মন্ত্রী মশাই, যেভাবেই জুতো তৈরি করান না কেন, করাতে তো হবে ওই মুচিকে দিয়ে। একদম একদম ঠিক বলেছো গিন্নি। তাহলে ওই মুচির ওপর নজর রাখলেই জানা বোঝা হয়ে যাবে। ঠিক বলেছো তো। তাহলে তাহলে কাল থেকে ওই মুচির ওপরই কড়া নজর রাখতে হবে। এই তো যা ভেবেছি ঠিক তাই, মন্ত্রী বেটা মুচির কাছেই যাচ্ছে। মুচি বেটা তো মাথা নেড়েই যাচ্ছে। আরে হবে না, হবে না, ওই মুচির কর্ম নয় বোট জুতো তৈরি করা। ও কি, এটা মন্ত্রী চলে যাচ্ছে? আচ্ছা, এবারে দেখি কেমন করে মহারাজের কাছে বুট জুতো তৈরি করে নিয়ে যায়। কি গো গোপাল, মন্ত্রী তো বাজি মেরে দিল। আরে ওর কথা ছাড়ো তো, সব চিটিংবাজি কাজ কারবার সব। আরে না গো, এই তো কালো মহারাজের থেকে আরো কিছু মালকুড়ি খসালো। বললো যে বুট জুতো নাকি তৈরি হচ্ছে। বলো কি? কিন্তু কিন্তু মুচি তো কাল বেশ জোরে জোরে মাথা নাড়লো। মানে মানে নিশ্চয়ই করতে পারবে না। তাহলে কি ভুল বুঝলাম? দেখি তো গিয়ে। ও বাবা, বেটা মুচি গেল কোথায়? ভোজবাজির মতো উবে গেল নাকি? না, সব যে দেখছি গুলিয়ে যাচ্ছে আমার। একমাত্র মন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকলেই কিছু জানা যেতে পারে। এই তো, এবার একটু চোখ চেয়ে দেখতে হবে। যা ভেবেছি ঠিক তাই, মুচি বেটা এখানে বাড়ির ভেতরে বসে কাজ করছে। ও বাবা, পাশে একটা বুট জুতো আছে দেখছি। কিন্তু 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 পেলো কোথা থেকে? সে যেখান থেকেই পাক না কেন, তার মানে মন্ত্রী বেটা ঠিক কায়দা করে ওই বুট জুতোটা জোগাড় করে মুচিকে দিয়ে মহারাজের জন্য তৈরি করাচ্ছে। আর যাতে কাকপক্ষী তো টের না পায়, তাই মুচিকে একেবারে বাড়ির ভেতরে নিয়ে এসে কাজ করাচ্ছে। করাচ্ছি কাজ। এবার তো যা ভালো করার আমি করব, দাঁড়াও না। ওই তো বেরোচ্ছে, আবার হাতে একটা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা আছে। তার মানে বুট জুতোই হবে। এবার এবার জয় মা ভবানী বলে খেলটা শুরু করেই ফেলি। ওহ, বুট জুতো দেখে না আজ মহারাজের একেবারে তাক লেগে যাবে। আরে মন্ত্রী মশাই, এত হন্তদন্ত হয়ে সবার দিকে চললেন নাকি? আর বলো কেন গোপাল, তুমি তো আর মহারাজের বুট জুতো তৈরি করে দিতে পারলে না। সেই গুরু দায়িত্ব শেষমেশ আমাকেই পালন করতে হলো।
আর সেই বুট জুতো এই যে আমি নিয়ে যাচ্ছি। বাহ 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 বাহ। কিন্তু জানেন মন্ত্রী মশাই, আমার না ভারী ইচ্ছে ছিল মহারাজকে এই বুট জুতো পরে কেমন লাগে একটু সচক্ষে দেখার। চলো আমার সাথেই চলো, সে আমি মহারাজকে বলে নেবখন যে তুমি শুধু মহারাজকে দেখতে এসেছো, যে পায়ে বুট জুতো পরা অবস্থায় তাকে দেখতে কি সুন্দর লাগছে। তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। চলো চলো। একটা তো কাজ হলো, এবার আসল খেল। তা মন্ত্রী মশাই, ওই বুট জুতোটা তৈরি করলেন কি করে? মুচি তো আমাকে বলেছিল সে করতেই পারবে না। গোপাল, বুদ্ধি থাকলে সব কাজই হয়, বুঝলে? তাহলে স্বীকার করছো তো এখানে বুদ্ধিতে আমার কাছে তোমাকে হার মানতেই হলো। তা যা বলেছেন মন্ত্রী মশাই, কিন্তু কিন্তু বললেন না তো যে ওই জুতোটা তৈরি হলো কি করে। তোমার মনে আছে তো ওই যে ইংরেজ এসেছিল না ব্যবসা করতে কৃষ্ণনগরে, যাকে রাজ্যের লোক তাড়া করলো, তা সে ব্যাটার দৌড়তে গিয়ে একটা জুতো খুলে গেছিল, আর সেটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম, এখন সেটা কাজে লাগলো। আচ্ছা, এই কল করেছো, দাঁড়াও বেটা। কিন্তু মন্ত্রী মশাই, একবার জুতো জোড়া চোখের দেখা দেখলে কি যে আনন্দ পেতাম। দেখবে? তবে এই দেখো, সাবধানে পড়ে যায় না যেন। না 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 না, কি যে বলেন, কি যে বলেন। এই ওকে মন্ত্রী মশাই, আপনার পিঠে কি ওটা? কোথায় কি? না না, ওই পোকা টোকা হবে হয়তো, উড়ে গেছে, উড়ে গেছে। এই নিন মন্ত্রী মশাই, আবার পেঁচিয়েই দিলাম। বড় সুন্দর জুতো হয়েছে মন্ত্রী মশাই। নাও নাও, তাড়াতাড়ি পা চালাও, পা চালাও। কি গোপাল, তুমি তুমি আবার এসেছো সভাতে? তোমাকে তোমাকে বলেছিলাম না আর তোমার এই গোল বলের মতো মুখটা আমাকে না দেখাতে? মানে মহারাজ। আহা, তুমি থামো গোপাল, ওকে আমি নিয়ে এসেছি মহারাজ। কেন কেন নিয়ে এসেছো ওকে? এই যে বুট জুতো পরে আপনাকে কেমন লাগছে সেটা নিজের চোখে দেখার জন্য। বাবা বাবা বাবা, নিয়ে এসেছো বলছো তো, নিয়ে এসেছো মন্ত্রী, বাবা বাবা। তাহলে আর বলছি কি মহারাজ, দাও দাও দাও, পরে দেখি, মানে পায়ের আরাম করি। এই যে মহারাজ, নিন নিন নিন, পা গলান, এই এই এই। আহ, বাহ 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 বাহ, এই চমৎকার হয়েছে। বাহ 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 বাহ, চমৎকার। এবার একটু হেঁটে চলে দেখুন মহারাজ, কেমন লাগছে দেখি দেখতে। হ্যাঁ, তুমি শুধুই দেখে যাও, কাজের কাজ তো কিছুই করতে পারলে না হে। হ্যাঁ, দারুণ দারুণ। হ্যাঁ, এইবার থেকে ভাবছি শুধু বুট জুতোই পরবো। মহারাজ এবার খুলে রাখুন মহারাজ, পুজোর দিনে চুটিয়ে পড়বেন। ঠিক বলেছো সভাকবি। হ্যাঁ, খুলেই রাখি, নইলে তো আবার পুরনো হয়ে যাবে। এ কি গো মন্ত্রী, আরে খুলছে না কেন জুতোটা? দূর, এই তো চেষ্টা করছি, খুলছে কোথায়? দূর বাবা, খোল না রে। খেল শুরু হয়ে গেছে। কি হলো? আরে এই মন্ত্রী, দাঁড়িয়ে দেখছো কি? আরে টানো না। ওহ, ঠিক করে চেষ্টা করুন মহারাজ, খুলবে না কেন, খুলবে না কেন? আরে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে সবাই মিলে টানো টানো, আরে টানো না। ওরে বাবারে, কি বিপদে পড়লাম। মহারাজ, মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়ের তৈরি বুট জুতো তো একবার পা ঢোকালে আর খুলবে না। কি ফাজলাম হচ্ছে গোপাল? না, যা দেখছি তাই বলছি। মহারাজ, মনে হচ্ছে এই বুট জুতো আর পা থেকে খুলবে না মহারাজ। আহ, এমন জুতো পরলাম যে পা থেকে বেরোতেই চাই। এই যে টানছি টানছি। ওরে বাবারে, মনে হচ্ছে ও বাবারে, পাটাই ছিঁড়ে গেল রে। আগে আমিও কি টানবো মহারাজ? বাবারে, মনে হচ্ছে পাটাই ছিঁড়ে তুলে নেবে কোথায়? আরে ওরে
টানো জোরে টানো হেইয়ো 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 আর হেইয়ো, আগে জুতো খুলুক, তারপর মন্ত্রী তোমায় আমি দেখাচ্ছি মজা। এ বাবা, আমি আবার কি করলাম? আপনিই তো করেছেন মন্ত্রী মশাই, এত বুদ্ধি করে বুট জুতো তৈরি করে দিয়েছেন যে মহারাজের এখন ফল পেতে হবে না। হেইয়ো হেইয়ো টানো টানো হেইয়ো আরো জোরে হেইয়ো এই তো চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। কোথায় মন্ত্রী গেল কোথায়? ওই যে সবার পেছনে লুকাচ্ছেন। লুকিয়ে লুকিয়ে যাবে কোথায়? বুঝতে তৈরি হয়েছে নাকি আঠা দিয়ে পাটকে আমাকে বিপদে ফেলার কল তৈরি হয়েছে? এদিকে এসো, মানে এসো মহারাজ, বলছি এদিকে। আমি ঠিক বুঝতে পারছি না কি করে এসব হয়ে গেল। বুঝতে পারছি তোমাকে, দাঁড়াও না। এই কে আছিস? আগে এই বুট জুতো ছুঁড়ে যত দূরে পারি ছুঁড়ে ফেল, তারপর তোমার একদিন না আমার একদিন আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে কাকা রে, ওরে দাদু রে, ওরে মামা রে, ও যাবো বলবে? মরে যাবো, বাবা, মরে যাবো। কাকু, দাদু, মামা, তোমার সবাইকে দেখাবো। এদিকে এসো, এসো বলছি। কি মন্ত্রী মশাই কেমন বুঝছেন বুট জুতো তৈরি করার ফল? একেবারে হারে হারে বুঝেছি গোপাল। ওরে গেলাম রে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি।